দেখো আজকে আমি কীভাবে ভেজিটেবিল চপ বানালাম। তো পুরো রেসিপিটা আমি তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে। তবে রেস্টুরেন্ট থেকে একদম সেরা যেটা হয় সেটাই বানিয়ে ফেলেছি আজকে আমি বাড়িতে। আর খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তো সেই জন্য খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমি বানিয়েছি। পুরোটা প্রথম থেকে শেষ অবধি সব কিছু দেখিয়ে দেবো। তো বাড়িতে গেস্ট আসুক, এসে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর তোমরাও দেখতে থাকো এই চ্যানেলটা। আজকে আমি বানিয়ে ফেলছি ভেজিটেবিল চপ। তো কীভাবে বানাচ্ছি তো তোমরা দেখতেই পাবে। আমি যেভাবে বানাচ্ছি সব কিছুই তোমাদের দেখাবো। কিন্তু রেস্টুরেন্টের থেকেও মানে খুবই ভালো হবে বাড়িতে বানানো জিনিসটা। তো প্রথমেই তো আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে, আর এইখানে রুটটাকেও গ্রেট করে রেখেছি, আর বাদামটাকে ভাজা হয়ে গেছে। তো দেখাবার সুবিধের জন্য আমি ভেজে নিয়েছি আগে, আর আলুটাকে বয়েল করে নিয়েছি। তো এবার আমি ভাজা মশলাটা করে নিয়ে কীভাবে কী করবো সব তোমাদের দেখাবো। তো তার আগে আমি দেখাই, দেখো ভাজা মশলার মধ্যে ধনে আছে, আর শুকনো লঙ্কা, আর আছে দারচিনি, আর আছে এলাচ, আর আছে গোলমরিচ। তো এই কটা মশলাকে, আর তার সাথে একটু জিরে দেবো। তো এই কটা মশলাকে আগে আমি ভেজে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে তো ওতে দিতে হবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে কীভাবে কী বানাচ্ছি আমি সব দেখাবো। দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে দেওয়া গাজরটাকে, ওটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুজনের মতন করার জন্যে অল্প করে নিয়েছিলাম। তো এটা দিয়ে তোমার এতে ভাজছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি তোমার বিটরুটটাও এবার দিয়ে দেবো। তো এটা ভাজতে হবে, আর লো ফ্লেমে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে পুরোটা। তো এইভাবে আমি করছি। আর এর মধ্যে দিয়ে দেবো, দেখো গ্রেট করে রাখা বিটরুটটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি দুটো খুব ভালো করে মিক্স করবো, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে দিতে হবে একটু আদা, আর তোমার আদার সাথে কাঁচা লঙ্কা বাটা। তো সেটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দেখো। আর অল্প একটু নুন দিতে হবে। দিয়ে এটা যতক্ষণ না এর মশলার একটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আস্তে আস্তে এই করে নেড়ে নেড়ে করতে হবে এটাকে। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর চিনিটাকে তোমরা খুব মিহি করে গুঁড়িয়েও নিতে পারো। তবে আমি আগে থেকে করে রেখেছি চিনিটাকে গুঁড়ো, সেই জন্য। আর নাহলে এমনি চিনিও তোমরা দিতে পারো, কারণ মিহি চিনিটা হলে আর একটু ভালো হবে, একটু ভালোভাবে মিশবে। দিলাম 1 চামচের মতন চিনি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো, একটুখানি হালকা হয়তো হতে থাকবে। তারপরে মশলাটা এর মধ্যে দেবো, ততক্ষণ এটা একটুখানি হয়ে যাক, কারণ একটুখানি না মশলা যেটা বেরোলে ঠিক মতন হবে না। তো তারপরে আমি অনেকটা গাজরটা আর বিটটা অনেকটা তোমার এই মশলাটা বেরিয়ে এসছে। এবার আমি
এই তোমার সেদ্ধ করা আলুটা দেখতেই পাচ্ছ। তো এই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ এটাকে ম্যাশ করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরো আলুটা, দেখো, দিয়ে একসাথে এটাকে মিক্স করবো, করে আমি এটাকে বানাবো যাতে এর সাথে মিশে যায়। কারণ যতক্ষণ না শুকনো শুকনো না হবে ততক্ষণ কিন্তু আলু ইয়েটাকে বানানো যাবে না, চপটার ইয়েটা গড়াও যায় না। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যেই মশলাটা আমি করে রেখেছি। দেখো, এটার মধ্যে যেটা দেখালাম তোমাদের, জিরে, ধনে আর লবঙ্গ, এলাচ আর তোমার হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ওইটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা খুব সুন্দর একটা স্মেল আসছে, দেখো। তো এইটাতেই আরও সুন্দর লাগছে। তো এটা সবটা দিয়ে দিয়েছি আমি, দিয়ে এবার এটাকে শুকনো শুকনো হয়ে আসছে, এবার নামিয়ে দেবো, কেন এরপর এটাকে বানাতে হবে। তো ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ বানানো যাবে না। তো সেই জন্য দেখো একদম এটা পুরোটা একদম একসাথে মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। তো আধ ঘন্টা রেখে তারপরে আমি এটাকে চপের আকার দিয়ে গড়বো, করে তারপরে ভেজিটেবিল চপটা বানাবো।